একজন তো প্রতিষ্ঠাতা সেক্রেটারি লোকেশ্বরানন্দজি, আরেকজন স্বামী অশোক্তানন্দজি বিষ্ণু মহারাজ, এবং আরেকজন স্বামী মুমুক্ষানন্দজি। এরা তিনজনেই এদের মৃত্যুর মধ্য দিয়ে অমৃতলোকে যাত্রার অভিজ্ঞান রেখে গেছেন তিনজনই। আমি ছাত্র ভাইদের বলবো, আমার একটি পুস্তক আছে ভবের সুক্তি ভেঙে, তার দ্বিতীয় ভলিউমে এই তিনজন আমার পূজনীয় এবং শ্রদ্ধেয় মানুষের জীবনী আছে। যেমন প্রশান্তদা বললেন, এরকমই তিনজনের ক্ষেত্রেই ঘটেছিল। এবং মাতৃদর্শন করতেন প্রায় অহরহ স্বামী লোকেশ্বরানন্দজি। রামচন্দ্রকে দর্শন করে এলেন দুবার পরপর এক সপ্তাহের ব্যবধানে, এবং তার কাছে প্রার্থনা করে এলেন, আমি চলে যাচ্ছেন তিনি জানেন, আজ্ঞা দাও। ঘর ছেড়েছিলাম তোমার আজ্ঞা নিয়ে, আদেশ নিয়ে, এখন এই দেহের বন্ধন থেকে মুক্ত হচ্ছি এই নিয়ে। অনেকের কাছে তিনি বলেছিলেন মাতৃদর্শনের কথা, মাকে সাদা চোখে তিনি দেখলেন। আর বিষ্ণুদা তিনিও তাই। তিনি রাজসিক টাইপের ছিলেন বাইরের দিক থেকে দেখতে গেলে, কিন্তু ভেতরটা একেবারে মায়ের ভাবে পরিপূর্ণ, মাতৃভাবে পরিপূর্ণ। এবং রাত্রি 12টা পর্যন্ত কাজ করার পর তারপর মাতৃসঙ্গীত লিখে যাচ্ছেন, সেটা আমরা বলেছি, তার টেবিলে পাওয়া গেল। মামা করতে করতে তিনিও গেছেন। আর মুমুক্ষানন্দজি, যাকে আমরা প্রতিদিন দেখতাম, প্রতিদিনের প্রয়োজনে যিনি আমাদের জীবনের সঙ্গে অঙ্গীভূত হয়ে গেছিলেন, তিনি যেভাবে গেলেন দিনক্ষণ ঠিক করে দিয়ে আমাকে নিজে বলেছেন পরমেশ্বরদা উমানন্দ, তার সাথে দেখা করতে গিয়ে বলছেন, আর সময় নেই, চলো 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 যাই, আর আমার সময় নেই পরমেশ্বর, আর আমার সময় নেই। বেরিয়ে এলেন, এরা চলে গেলেন। আমরা বলছি মুমুক্ষানন্দজি শিক্ষিত মানুষ ছিলেন, তিনি শিক্ষক ছিলেন, শিক্ষা নিয়ে জীবনযাপন করেছেন, শিক্ষাব্রতী ছিলেন, সব ঠিক আছে। তার শিক্ষা তাকে আমাদের মতো চালকলা মতো শিক্ষায় কিন্তু ব্রেড উইনিং, যেটা এডুকেশন বলি, বেঁধে রাখেনি। এগুলোকে তিনি তুচ্ছ বলেই মনে করতেন। যে দুটো জ্ঞান, আমাদের যে নলেজ সিস্টেম আছে, তার যে দুটো ধারা, আমি আমার ভাষায় বলি, একটা হচ্ছে কাণ্ডজ্ঞানের ধারা, আর একটা হচ্ছে দিব্যজ্ঞানের ধারা, যেটাকে আমরা বলি সেকুলার এডুকেশন। সেটা কাণ্ডজ্ঞান অর্জনের জন্য আমার শরীরের এবং বাইরের শরীর, ভেতরের অন্তঃশরীর নয়, এবং বাইরের জগতের জ্ঞান, যেটা আমরা স্কুল কলেজে সব পড়ি, বিভিন্ন সাবজেক্ট, সেকুলার নলেজ বা অপরাবিদ্যা বা অবিদ্যা। উপনিষদ অবিদ্যাও বলেছে। অবিদ্যার মধ্য দিয়ে আমরা একটা ধারাকে পাই, সেটার প্রয়োজন আছে ক্ষুধা মেটায়। ক্ষুধা মেটায় স্বামীজির কথা, এর প্রয়োজন আছে, কারণ শরীরটা দরকার, এটা নিম্নতর সত্য। মনেরও ডেভেলপমেন্ট দরকার। এই সঙ্গীত,
এই সাহিত্য, শিল্প, শিল্প মানে ইন্ডাস্ট্রি নয়, আর্ট, এসবের প্রয়োজন আছে, রুজি রোজগার করে। এটা উচ্চতর সত্য, কিন্তু দিব্যজ্ঞানের ধারা যেটা, সেটা হচ্ছে আমরা গভীর ঘুমে সবাই এক অবস্থা প্রাপ্ত হই। যারা জীবন নিয়ে থাকি, গাছপালা, পশু পাখি, কেঁচো, ব্যাঙ, সমস্ত কিছু গভীর এটা ঘুমের জগতে আমরা সবাই সমান। ওই আমাদের একত্ব, দিব্যজ্ঞানে একত্ব আছে। আর কাণ্ডজ্ঞান অর্থাৎ অপরাবিদ্যা বা সেকুলার নলেজ বা অবিদ্যার ভেতরে আমাদের বহুত্বের দিকে এগিয়ে নিয়ে যায়, ছড়িয়ে দেয় মনটাকে। কেমিস্ট্রির লোকজন আছেন, সেই এক হাইড্রোজেন থেকে এখন 118টা আপনারা এলিমেন্টস পেয়েছেন, আর 20 বছর ধরে 118তেই বসে আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আর একটাও বাড়ানো যায় না, বলে না, যাচ্ছে না। হ্যাঁ, না না, যাচ্ছে না। আমি খুব ভালো সোর্স থেকে জেনেছি। তো যাই হোক, তার মানে কি, এক থেকে বহুত্বের দিকে যাচ্ছি, আমরা ছড়িয়ে দিচ্ছি নিজেকে। এই জন্য বলছিলাম ওটা হচ্ছে কাণ্ডজ্ঞান। তার দ্বারা আমরা ব্যবহারিক জগতে ভালো করে চলাফেরা করতে পারি, খানায় খন্দে না পড়তে পারি, সহজভাবে বলছিলাম। কিন্তু প্রশ্নটা হলো, আমরা সবাই থেমে যাই সেইখানে। শিক্ষা নিয়ে কথা বলতে গেলে পরে বলে, ও শিক্ষা, ও তো ডেড ব্যাপার, কারণ ও নিয়ে আর কেউ কিছু শুনতে চাই না আমরা, তোমরাও চাও না, ছাত্রদের বলছি। কিন্তু শিক্ষা নিয়ে অনেক কথা বলার আছে। নলেজ সিস্টেমটাই আমাদের এরকম যে যারা কাণ্ডজ্ঞান নিয়ে থাকে তারা ওইখানেই আটকে থাকে। দিব্যজ্ঞানের অনুসন্ধানে তাদের তীব্র আপত্তি এবং অনীহা, যার ফলে এক দেশদর্শী জীবন হয়, একদেশী জীবন হয়ে পড়ে, পঙ্গুত্ব প্রাপ্ত হই, জড়ত্ব প্রাপ্ত হই, আমাদের মনগুলো পঙ্গু হয়ে যায়। এমনকি সত্যি কথা বলতে গেলে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়। ওই মন দিয়ে কিছু করা যায় না। ভোগ জীবনে আমরা মত্ত হই, ত্যাগ জীবনের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা ভালোবাসা থাকে না। তা মহারাজের সময়তে, মুক্তানন্দজির সময়তে আমাদের দুটো ধারাই কিন্তু বহমান ছিল, আছে। আমি বর্তমান প্রজন্মের প্রিন্সিপাল, সেক্রেটারি মহারাজ এবং যারা এই হেডমাস্টার এসে বসেছেন, যারা সাধুরা রয়েছি, তারা এই যে রঞ্জিত আছে, ও হয়তো কিছুটা করে, সত্যাত্মানন্দজি ও একটু রিজার্ভ টাইপের, তা ওর মধ্যেও এই ভাবটা তো পরিপূর্ণভাবে রয়েছে যে হ্যাঁ, মানুষকে পবিত্রভাবে জীবনযাপন করতে হবে, সেটাই আসল জিনিস। যত নিজেকে ছড়িয়ে দেব, তত কিন্তু আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে শুরু করব। আমরা যে বৃহৎ থেকে বৃহত্তম, সে অনুভব আর হবে না। তবে হ্যাঁ, আলটিমেটলি যদি যাও সেখানে, তাহলে দেখবে যে বৃহৎ জগৎ ক্রমশ ছোট হতে হতে ক্ষুদ্র অণু, তারপরে এই অণুকে, অ্যাটমকে 200 ভাগে সাকসেসিভলি ভাঙা হয়েছে। শেষকালে এসেছে কোয়ার্কস। কোয়ার্কস হচ্ছে এমন একটা জিনিস যেটা আছে, যার অস্তিত্ব আছে কিন্তু আয়তন নেই, ডাইমেনশন নেই। তার মানে কি, পয়েন্ট। এবং সেখানেই পাওয়ার, দিস ইজ দ্য সিট অফ পাওয়ার। আমি ছোট্ট করে ইতিহাসটাও আমি বললাম। তা মহারাজ আমাদের রঞ্জনদা, তিনি শিক্ষিত ছিলেন পরিপূর্ণভাবে। একটা কথা বলে রাখি, কেউ কিছু কিন্তু মনে করবেন না যে এটি বিদ্যার্জন, অবিদ্যা নয়, পরাবিদ্যা অর্জন বা দিব্যজ্ঞান অর্জন, এটা অবান্তর, এটা যেন কেউ মনে না করে। একটা হচ্ছে সেকুলার নলেজ, আর একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে ধর্ম। স্বামীজি দুটোরই ডেফিনেশন দিয়ে গেছিলেন। এইরকম মন,
এরকম বুদ্ধিযুক্ত মন খুব কম পাওয়া যায়। একটা ডেফিনেশন ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান, আরেকটা হচ্ছে ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ডিভিনিটি মানে হচ্ছে পিওরিটি, পিওরিটি ইটসেলফ। উই আর অল পিওরিটি ইটসেলফ। We have been estranged from our pure state of divinity, and we have to regain that. That's why we are struggling. But we are not given the scope to know that we are all moving towards that. একটা জন্ম হয় না, বহু জন্মের ফলে ওই রকম একটা মন পাওয়া যায়। এবং শেষ জন্ম, আমি যে তিনজনের নাম করলাম, তারা শেষ জন্মে আমাদের সান্নিধ্যে ছিলেন। এটি দেখার সৌভাগ্য আমাদের খুব কাছ থেকে হয়েছে, আমরা ধন্য। আমাদের বিদ্যা এবং অবিদ্যার মধ্যে উপনিষদে একটি শ্লোক আছে, সে শ্লোকটি অনেক সময় অপব্যাখ্যা করা হয়। অবিদ্যয়া মৃত্যুং তীর্থা, বিদ্যয়া অমৃত বস্তুতে, ঈশোপনিষদে আছে। অবিদ্যার দ্বারা মৃত্যুকে অতিক্রম করতে পারো, আর বিদ্যার দ্বারা অমৃতত্ব লাভ করো। এ নিয়ে সব অনেক বক্তব্য আছে, কিন্তু সোজা কথা, এই সোজা মানে হচ্ছে অবিদ্যার দ্বারা আমার লঞ্জিভিটি বেড়ে যায়। বিষ্ণু মহারাজের 45 ইয়ার্স এজ যখন, তখন তার হার্ট অ্যাটাক করল, এবং সেই হার্ট ড্যামেজ হার্ট ওয়াজ রিপেয়ার, and he died at the age of 78, not of any heart disease. তার মানে আমার তো লঞ্জিভিটি বাড়িয়ে দিল, মৃত্যুকে অতিক্রম করলাম। I would have died. He could have died. এই যে জিনিসগুলো, এটা আমরা বুঝি না। বলে অবিদ্যার দ্বারা মৃত্যুকে অতিক্রম করো, আর বিদ্যার দ্বারা অমৃতত্ব লাভ। অমৃতত্ব লাভ করা মানে হচ্ছে ওই আমি যে আত্মস্বরূপ, চৈতন্য স্বরূপ, পবিত্রতা স্বরূপ, এইটুকু বোঝা। আমি একটা ছোট্ট ঘটনা বলছি, ছোট্ট ঘটনা। আমি তখন নরেন্দ্রপুরেই থাকি। বেহালা একটা কলেজে ওদের বোধ হয় 50 ইয়ার্স গোল্ডেন জুবিলি সেলিব্রেশন হচ্ছিল, আমাকে ডেকেছিল উদ্বোধক। সেখানে বক্তৃতা দেওয়ার আগে যেমন হয়, উদ্বোধন সঙ্গীত হচ্ছিল, ওরা গানটা গাইছিল। একটা গান গাইছিল, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। ছেলেরা মেয়েরা গাইছে, তা আমি শুনলাম। তারপরে আমার বক্তৃতা দেখলাম, একদল গাইছে এ জীবন পূর্ণ করো, আর একদল গাইছে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আমি তখন আমার বক্তৃতা শুরুই করলাম ওইভাবে যে এ কি পূর্ণ করো না পূর্ণ করো। তখন একটি ছেলে দাঁড়িয়ে উঠলো, কলার তুলে বলল, মহারাজ দুটোই হয়। হ্যাঁ, দুটো হয়, কিন্তু কখন হয়? কবি কি লিখেছেন? তখন মেয়েগুলি বলল, কবি লিখেছেন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। তা আমি বললাম যে পূর্ণ করো আর পুণ্য করো, পুণ্য করো মানে পবিত্র করো। আমি তাদের প্রথমেই বললাম যে পুণ্য কথাটা কিন্তু ভুল, ওটা কিন্তু বিশেষ্য পদ। আমাকে পুণ্য করো নয়, আমাকে পুণ্যবান করো। আমি পুণ্য চাই, বিশেষ্য পদ। কিন্তু কবি লিখেছেন যখন, তখন ওটা ঠিক হবে, আর্স প্রয়োগ। এটা বুঝে দেবেন যারা ব্যাকরণ, যারা বাংলার অধ্যাপক আছে, ব্যাকরণ যারা মানেন তারা জানবেন। ওখানে পুণ্যটা ওইভাবে বিশেষ্য হয় না, বিশেষণ হয় না, বিশেষ্য কিন্তু সুন্দর ওখানে ফিট করে গেছে। প্রথমে এটা বললাম যে তুমি আমি লিখলে হবে না, আমাকে পুণ্যবান করো, এটাই তো হয়। আমাকে পবিত্রতা করো, তা হবে না, আমাকে পবিত্র করো, অ্যাডজেক্টিভ। তারপর যেটা হলো সেটা বললাম যে পূর্ণ করো, আমার যে ডেফিসিয়েন্সি আছে সেটাকে পূর্ণ করো। এইটা হচ্ছে শিক্ষার সঙ্গে যুক্ত। স্বামীজি বলছেন, ইট ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আর পূর্ণ করো, পবিত্র করো,
it relates to divinity, religion. এখানে রবীন্দ্রনাথ কম্প্রোমাইজ করেন, স্বামীজি একটা সেকুলার ডেফিনেশন দিয়েছেন শিক্ষার, তার সাথে ধর্মকে মেলানি বলেছেন পরবর্তীকালে যে ধর্ম হচ্ছে শিক্ষার প্রাণ। তাই কারণটা এটাই, যেটা আগে থেকে বললাম, দিব্যজ্ঞানও চাই, কাণ্ডজ্ঞানও চাই। দিব্যজ্ঞান বেশি দরকার। আর রবীন্দ্রনাথ একটা ডেফিনেশন দিয়েছিলেন শিক্ষার, সেটাও তিনি কোথাও কোনো কম্প্রোমাইজ করছেন না, শিক্ষাকে আলাদা করে দেখতে চাচ্ছেন না। স্বামীজি কিন্তু করেছেন, এটাই স্বামীজির বৈশিষ্ট্য। স্বামীজির কীরকম মন, শিক্ষা হচ্ছে পূর্ণতার সঙ্গে যুক্ত, আর ধর্ম হচ্ছে পূর্ণতার সঙ্গে যুক্ত, পবিত্রতার সঙ্গে যুক্ত, পবিত্র আপনার ধর্মের। সেই জন্যই বলা হচ্ছে এই জীবন পূর্ণ করো দহন দানে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। পুড়ে পুড়ে ছাই হবে। যেমন সোনার খাদ, সোনার মধ্যে খাদ আছে কিনা আগুনে পুড়ে পুড়ে তাকে শুদ্ধ করা হয়, তেমনি তপস্যার দহনে আমাদের পুড়ে পুড়ে ওইভাবে শুদ্ধ হতে হবে। এরা শর্টকাট কোনো কিছু রাস্তা নেই। আমরা দীক্ষা নিই, জপ ধ্যান করি, এবং আমি তোমার ছাত্র ভাইদের বলছি, তোমাদের বলছি, কাণ্ডজ্ঞান তোমাদের অনেক হবে, কিন্তু যদি সত্যি সত্যি দিব্যজ্ঞান চাও, চাইতে হবে, কারণ সেখানে পরিত্রাণ নেই। কাণ্ডজ্ঞান অর্জনে পরিত্রাণ নেই। তোমাকে ভোগজীবনকে স্থিমিত করতেই হবে। এক সময় আসবে যখন তুমি বিরক্ত হবে সেই জগতের ছেলে মানুষই দেখে। ইউ হ্যাভ টু বি ভেরি কশাস অফ দ্যাট। এবং আমি প্রিন্সিপাল বা সেক্রেটারি এই মহারাজদেরও বলে রাখছি যে আমাদের এই দুটো ধারা কিন্তু চলছিল। আমরা একসাথে 5 জন মাস্টার্স ডিগ্রি হোল্ডার আমরা একসাথে জয়েন করেছিলাম। তরুণদা আছেন, অসুবিধা আছেন, আমি আছি, পূর্ণাত্মানন্দজি আছেন, আরেকজন ছিলেন গৌতম, সে মুসলিম বাই কাস্ট, সাবসিকুয়েন্টলি হি লেফট, কিন্তু ছিল, কর্মচর্যা পর্যন্ত ছিল। এই জিনিসগুলো এইগুলো মাথায় থাকবে। এবং নাইট ক্লাসেরও প্রয়োজন ছিল। যারা যারা ওই সব মানসিকতা নিয়ে এসেছো তাদের জন্য স্পেশাল প্রোটেকশনেরও দরকার, এটি বলছি। তা ঠাকুর রবীন্দ্রনাথ বলছেন যে ব্রহ্ম জ্ঞান, ব্রহ্ম লাভের দ্বারা মনুষ্যত্ব অর্জনই শিক্ষা। দেখুন এখানে শিক্ষার ডেফিনেশনে সেকুলার আইডিয়াকে তিনি রাখছেন না, যে ব্রহ্ম লাভের দ্বারা education is acquiring manliness through the knowledge of Brahma. You have to first acquire the knowledge of Brahman, and then you move on to get educated. That's the solution. কিন্তু নিবেদিতার সঙ্গে যখন রবীন্দ্রনাথের মোলাকাত হলো, নিবেদিতাকে উনি বললেন যে তুমি আমার মেয়েটাকে পড়াবে। বলে মেয়েটাকে আমি সেই জন্য এখানে আসিনি, আমার কাজ অন্য। উনি যখন ইনসিস্ট করছেন তখন নিবেদিতা দারুণ কথা বললেন। তখন নিবেদিতাকে একেবারে সাইলেন্সড, মানে কিভাবে বলছেন, what's the use of gulping down the throat of the people from outside certain foreign ideas? বাহির হইতে কোনো শিক্ষা একটা গিলায় দিয়ে রাখি। রবীন্দ্রনাথ নিজে কোট করছেন, তিনি আমাকে সাবধান করে দিয়ে বলছেন যে জাতিগত নৈপুণ্য এবং ব্যক্তিগত বিশেষ ক্ষমতারূপে মানুষের ভেতর যে জিনিসটা আছে তাকে জাগায় তোলায় যথার্থ শিক্ষা বলে মনে করি। অর্থাৎ সেই দেশের ঐতিহ্য, সেই গৌরবের স্থান তার চিত্তকে আলোড়িত করবে।
ইংল্যান্ড একটা সামান্য ছোট্ট কান্ট্রি সারা পৃথিবীর অধিষ্ঠান হয়েছে কী জন্য? এই জাতিগত গৌরব, জাতিগত নৈপুণ্য, আর তার সাথে তাতে ব্যক্তিগত নৈপুণ্য, ভেতরের যে জিনিস আছে আমাদের, এই দুটোর সংমিশ্রণ চাই। প্রেরণা আসবে দেশের বিত্ত সম্পদ থেকে, নিজের গভীর বিশেষত্ব একদিকে, অন্যদিকে জাতীয় চেতনার স্ফূর্তি একসঙ্গে বিকশিত হবে। তা সিস্টার ক্রিস্টি নিবেদিতার সঙ্গে ছিলেন এবং তিনি নিবেদিতা বিদ্যালয়ের শিক্ষিকা, স্বামীজির বড্ড বড় প্রিয় মানুষ ছিলেন। তিনি খুব স্পষ্ট বলে দিলেন, why not build up a new education based upon the true nature of man? True nature of man is divinity, purity. And the goal before humanity is this, that humanity will have to realize God. তাই যদি হয় তাহলে সেই আইডিয়াটাকে তুমি বাইরে রাখছো কেন একেবারে? These ideas do not get any chance to come into the precincts of educational institutions. Why? Why? The old method concerns themselves with only the mind, its training, its discipline. স্বামীজি বলছেন মনের আগে সংযম দরকার। উনি বলছেন স্বামীজি চেলা তিনি, man is not mind only, she wants to include spiritual education in the formal educational ideas. এমনকি শ্রী অরবিন্দ তিনি আমাদের শোনাচ্ছেন যে যুগের প্রয়োজনটাকে আমরা অস্বীকার করবো না, ইট শুড বি মোর ফ্লেক্সিবল। Education should be in accordance with the needs of modern life. It shall be child-centric, build right type of emotion, habits, motivate the child to engage in the right type of acts. 6 aims of education: physical development, boosting morality, controlling senses, mental development, development of consciousness, spiritual development, all একসাথে চলবে। তা এই কথা বললাম। তা আমি ছাত্র ভাইদের সামনে বলছি, তোমরা হয়তো ভাববে যে রামকৃষ্ণ মিশনে এরকম একটা ওয়েল প্রোটেক্টেড এরিয়াতে এইসব কথা বলা সম্ভব, অন্য জায়গায় বলা যাবে না। তা নয়, কিন্তু রং এডুকেশন হবে কেন, এক পেশে এডুকেশন হবে কেন? আমি একটা কথা বলছি, এটা একটু মন দিয়ে শোনো। এটা কিন্তু ঘটনা, এটা আমার সকাপল কল্পিত কোনো তত্ত্ব নয়। একটা ক্লাস 7-এর ক্লাসে টিচার ক্লাস নিচ্ছেন, প্রপার্টিজ অফ ম্যাটার পড়াতে গেছেন, পদার্থের ধর্ম পড়াতে গেছেন। তিনি পড়াচ্ছেন, পড়াতে এক জায়গায় এসে দাঁড়িয়েছেন যে থার্ড লজ অফ মোশন এসেছে। থার্ড ল অফ মোশন বলছে অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। তো ক্লাসের যে ফার্স্ট বয় সে খুব মজা পেয়েছে, সে হাসছে আর সবাইকে খোঁচাচ্ছে। তখন মাস্টারমশাই দেখছেন, সাবধান করে দিচ্ছেন, সে শুনছে না। পরে যখন সে এক্সট্রিম ফর্মে চলে গেছে তখন তাকে গিয়ে একটা থাপ্পড় লাগিয়েছে। And he stood up and demanded, "Sir, this is your action. What reaction you want from me? Actions and reactions are equal and opposite." তখন তিনি বললেন, বাঁদর, তুমি জানো না, I have been teaching you the properties of matter. বলে, is there matter only? সে আরো ঘাবড়ে গেছেন মাস্টারমশাই। এখানে অনেক মাস্টারমশাই এখানে রয়েছেন, তারাও ঘাবড়ে যাবেন। So what do you mean by that? I want to know the properties of man. From generation after generation you have been teaching this idea, this concept of the properties of matter. How do matters behave? So how do men behave? Won't you say? Can you tell me? Oh, no, I cannot tell anything offhand. কি হবে বলেছ? তাহলে আমাকে টাইম দাও।
টিচার্স রুমে গিয়ে বলছে যে এইরকম একটা ঝামেলায় পড়েছি, কী হবে বলো তো, তোমরা বলতে পারবে কি? বলা বলো জানি না, কেউ জানে না। হোল টিচিং কমিউনিটি ইজ ইগনোরেন্ট অ্যাবাউট দি প্রপার্টিজ অফ ম্যান। এটা প্রপার্টিজ অফ ম্যান মানে মানুষের ধর্ম ঠিকই, কিন্তু এই মানুষের ধর্ম মানে যে অর্থে আমরা বলছি ডিভিনিটি, সে অর্থে নয়। মানুষ, স্বামীজি খুব সুন্দর কথা বলেছে, এই সব উত্তর স্বামীজিতে আছে। স্বামীজি তোমরা পড়ো না, ক্লাসে যেটুকু পড়ানো হয় পড়ো। নরোত্তম নারায়ণ, এই অভিযাত্রা শেষ হবে নারায়ণে। নর হচ্ছে, এই কথাটা আমি প্রথম শুনি স্বামী অশোকানন্দজির মুখ থেকে। সে সময় আমিও নিমন্ত্রিত হয়ে গেছিলাম পুরুলিয়াতে, তা উনিও গেছিলেন। তা উনি বক্তৃতায় বলছিলেন, যেমন উনি বলেন, শুনেছেন যারা যারা জানেন, এই শোনো তোমরা সব, যে কুকুরের বাচ্চারা কুকুর হয়, বেড়ালের বাচ্চারা বেড়াল হয়, ইঁদুরের বাচ্চারা ইঁদুর হয়, বাঘের বাচ্চারা বাঘ হয়, কিন্তু মানুষের বাচ্চারা মানুষ নয়। মানুষের বাচ্চারা মানুষ নয়, তাকে মানুষ হতে হয়। কুকুরের বাচ্চাকে কুকুর হতে হয় না, তার বডিটা শুধু, শরীরটা শুধু বড় হয়। সো হোয়াট এ গ্রেট ট্রুথ। তখন আমার মনে হলো, তারপরে আমি দেখলাম আই গট দি হিন্ট। তারপর আমি বললাম যে আমরা যখন মনুষ্য জন্ম পাই, অসংস্কৃত থাকে, সেটাকে সংস্কৃত করতে হয়, চিজিল করতে হয়, এবড়ো খেবড়ো থাকে। পশুত্ব, মানবত্ব, দেবত্ব সব একসাথে মিশিয়ে আমরা জন্মাই তো। এখন এই জন্মটাও কিন্তু আমার হাতে। একটা 5 বছরের ছেলে সেতার বাজাচ্ছে, 2 বছরের ছেলে তবলায় সুন্দর সুন্দর বোল তুলছে, এগুলো আসে। জীবনের ধন কিছুই যাবে না ফেলা, দোলায় তাদের যত হোক অবহেলা। কারণ কি? পূর্ণের পদপরশ তাদের পরে। পূর্ণতা অর্জন করতে হবে। যে কোনো একটা আর্ট নিয়ে আমরা পূর্ণতা অর্জন করতে যাই, এটা শিক্ষার ব্যাপার। কিন্তু লেখাপড়া না হলে পূর্ণ অর্জন হবে না, জানা। রামকৃষ্ণদেব একমাত্র উদাহরণ নন, শ্রী মাও তাই, লাটু মহারাজও তাই। অনেক মানুষ আছেন লেখাপড়া শেখেননি, কিন্তু তাদের জ্ঞানের অভাব হয়নি, তাদের দিব্য জ্ঞানও আছে, কাণ্ড জ্ঞানও এসেছে, এগুলো আসে। তা এই যেটা বলছিলাম, এই যে মানুষ হওয়া, what are the properties of a man, তখন এই ভাবটা এলো। তাহলে স্বামীজি যখন বলছেন, হে ভারত ভুলিও না তোমার আরিয়েতে সব বলতে বলছেন স্বদেশ মন্ত্রে, বলছেন হে জগদম্বে, হে গৌরীনাথ, বারবতের প্রার্থনা করছেন আমায় মানুষ করো, মা আমায় মানুষ করো, মায়ের কাছে প্রার্থনা করছেন আমায় মানুষ করো। আরে তুমি মানুষের ছেলে হয়েছে, তুমি যে মানুষ হয়ে জন্মেছো তা তো নয়, তোমাকে মানুষভাবে মনুষ্যত্ব অর্জন করতে হবে। হোয়াট ইজ দিস মনুষ্যত্ব, ম্যানলিনেস? এইটাই ছেলেটা প্রশ্ন করেছিল মাস্টারমশাইকে, বলুন মানুষের ধর্ম কি? পদার্থের ধর্ম তো এসব পাওয়া গেল, মানুষ তাহলে চিরকাল এই করবো? মানুষকে নিয়ে আমরা তো ডিল করছি, পদার্থকে নিয়েও ডিল করছি। Why is tilting towards this পদার্থ অনলি? এটা কেউ ভাবি না, কেন ভাবি না, এটাই প্রশ্ন হচ্ছে। তখন বলছেন যে পশুত্ব বিসর্জন দিতে হবে। পশুত্বের ধর্ম কি? হিংসা। মানুষের ধর্ম প্রথমেই হবে অহিংসা। তাই স্বামীজি বলছেন গরু মিথ্যে কথা বলে না, গরু গরুই থাকে। মানুষ মিথ্যে কথা বলে, সে রেকটিফাই করে, সেগুলো এরার। When errors are rectified, they are no longer errors, they become জ্ঞান। We overcome these weaknesses gradually, mind. তো এইভাবে মিথ্যে কথা যে বলে তাকে কেউ বিশ্বাস করে না। সত্যকে ধরে থাকা মানে খুব কঠিন ব্যাপার।
যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। মাঠাকরুন বলছে সত্যকে ধরেছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, ঠাকুরের বাবা। আমরা জানি সে ঘটনা। তিনি মিথ্যা সাক্ষ্য দেননি, যাই হোক, এবং তার ফলে জেনারেশন আফটার জেনারেশন তার বংশধরেরা চরম দারিদ্র্যের মধ্যে নিপাতিত হয়েছে। তিনি নিপাতন করেছেন, নিমজ্জিত হয়ে রয়েছে। কিন্তু ভগবান অবতার বরিষ্ঠ তার বাড়িতে, তার ঘরে এলেন। মা ঠাকুর তো ছোট কথা বলেছিলেন, যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। আমরা এখানে দেখছি যে সত্যকে ধরেছে সে ভগবান তার কোলে শুয়ে আছে, তাই তো? ভগবান তার কোলে শুয়ে আছে। শিশু গদাধর ক্ষুদিরামের কোলে শুয়ে আছে। অপূর্ব জিনিস। সুতরাং যারা মিথ্যে কথা বলে তাদেরকে কেউ হত্যা দেয় না। তাদের প্রতিষ্ঠানে সত্য, একটা অহিংসা সত্য, অস্ত্র, চুরি করা, সত্য কথা বলা। আমি আরো একটা সুন্দর ঘটনা আছে। সদা সত্য কথা বলিবে, বর্ণ পরিচয় পেয়েছি, এই শিক্ষা, সদা সত্য কথা বলিবে। তা একটি ছেলে, খুব সৎ ছেলে, রাজার ছেলে, বই সারা বই শেষ হয়ে গেল, বছর শেষ হয়ে গেল। বলে পড়া কত দূরে গেলো? বললো স্যার আমি ওই প্রথম লাইনেই, প্রথম বাক্যেতেই আমি পড়ে আছি। তারপর যখন বললো কথা সত্যি সত্যি বলছি, বলে হ্যাঁ স্যার আমি আর এই লাইনটা থেকে আর বেরোতে পারিনি। তা তাকে খুব মারলো, অজ্ঞান হয়ে গেল, বাড়িতে চলে গেল। বাবা এসে বললেন, তখন বললেন যে এ তোমার অন্যায় হয়ে গেছে। তখন জ্ঞান ফিরতে, তখন সে মাস্টারমশাইকে বলছে, আমি যদি বলতাম যে সদা সত্য কথা বলবি, এটা আমি শিখেছি, তাহলে আমার মিথ্যে কথা বলা হয়ে যাচ্ছে। আমি সারাদিনে আমার জীবনযাত্রা দেখে আমি বুঝতে পারছি যে আমি সদা সত্য কথা বলতে পারছি না। তাহলে এই প্রথমটাই শেখা হলো না। এই কটাল মানুষের এই চিন্তাটা রয়েছে আমাদের, সত্য পথে থাকা। সব কিছুর জন্য সব কিছু ত্যাগ করা চলে সত্যকে নিয়ে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছাড়বে না। আর ঠাকুর বলছেন সত্যই কলির তপস্যা, আর কিছু করতে হবে না, সত্য কথা বলো। তুমি যদি অন্যায় করে থাকো সত্য বলো, শাস্তি নিয়ে নাও, তারপরে আর সে শাস্তি তোমাকে কখনো কষ্ট দেবে না। তুমি ক্লিন স্লেট নিয়ে আবার জীবনযাত্রা নির্বাহ করবে। কিন্তু যদি চেপে যাও তাহলে তোমার ঘাড়ে ওগুলো থাকবে, ওই বোঝা নিয়ে এগোতে পারবে না। মিথ্যের আশ্রয় নিয়ে 10 কোটি টাকা পেলে, ছেলের বিয়ে দিলে, একটা কারখানা করে দিলে, সব দিলে, তারপরে সব চলে গেল। একা পড়ে থাকবে, কাঁদতে কাঁদতে জীবন যাবে। হয় না, এগুলো দেখি। তা আমাদের জীবনে যে দুঃখ যন্ত্রণা, এগুলো আমাদের ক্রিয়েশন, এটুকু বুঝতে হবে। তা এই সত্য, চুরি না করা, অন্যের দ্রব্য না বলে নিলে চুরি করা হয়, এটা ঠিক। কিন্তু এটা ব্যাপক অর্থে ব্যবহার হয়। আমার 10টা 5টা ডিউটি, আমি গেলাম 12টায়, ফিরে এলাম 3টেয়, কিন্তু মান্থলি পে প্যাকেট একটা পুরো থাকবে। দিস ইজ চৌর্যবৃত্তি। উই হ্যাভ বিন অল কমিটিং থেফট। এই যে মহত্তর জীবনে উন্নীত হওয়া যায় না, এই মনুষ্যের ধর্ম। তারপরে আছে শৌচ। আমার এখানে ভীষণ বাজে অভিজ্ঞতা, বুঝলেন। ছেলেগুলো পায়খানায় যাচ্ছে, গিয়ে ওখান থেকে সোজা ঘরে চলে গেল। আমি বললাম কি রে, কী হলো, ওসব কী হচ্ছে? কাপড় জামা এগুলো তো ধুয়ে দিতে হয়। বলে ওসব কে বলেছে? আমি বললাম ধূপের ধোঁয়াতে যদি কাপড়ে গন্ধটা পাওয়া যায়, ধূপের ধোঁয়ার গন্ধ, তাহলে পায়খানার গন্ধটা কাপড়ে তোমার লেগে আছে, এটা বুঝবে। শৌচের প্রতি নিষ্ঠা, বাহ্যিক শৌচও বটে, আর অন্তর্জীবনে মনকে তুমি ফিট করো ভালো আইডিয়া দিয়ে, ভালো প্রবন্ধ পড়ো। 5 দিন যদি চটুল জিনিস পড়ো, তাহলে একটা সিরিয়াস প্রবন্ধ পড়তে তুমি মন লাগাতে পারবে না। সুতরাং
মন এবং শরীর দুটোরই শুদ্ধতা দরকার। আর সংযম, এটা নিয়ে তো রাজযোগ বলে একটি যোগ আছে, সেটা তো সংযমের, মনের কন্ট্রোল। আওয়ার মাইন্ড ইজ দ্য ম্যাগাজিন অফ অল পাওয়ার, অল সোর্স, কন্ট্রোল ইউর মাইন্ড। সুতরাং অহিংসা, সত্যম অস্তেয় শৌচ সংযমম এবচ ইতি সামাসিকং প্রক্তম ধর্মস্য পঞ্চলোক। ছেলেটি মাস্টারমশাইকে বলে দিল এই 5টা জিনিস হচ্ছে মানুষের ধর্ম। 24 বছর পর্যন্ত ছাত্র থাকবে, পড়বে, 5টার একটাও পেলে না, তাহলে থাকলোটা কি আমাদের জীবনে? I am speaking my heart to you, brothers. We are all sufferers because you are with us. You live in the society. But how to make it better, you don't know. By being better yourselves, live in and make the society grow in purity and perseverance. এই সত্য, বিকল্প নেই। আমরা আর বেশিক্ষণ এই বক্তৃতার মঞ্চে বা হলে থাকবো না, কিন্তু আমি 2-4টে কথা বলে গেলাম, সেটা ছাত্র ভাইয়েরা শোনো, এবং আমি মাস্টারমশাইদের বলছি আপনারাও শোনাবেন। মানুষের ধর্ম এই মাত্র 5টা জিনিস: অহিংসা, সত্য, অস্তেয় মানে চুরি না করা, অবশ্য নন রিসিভিং একটা আছে, আমাকে উপহার দেওয়া হলো, এগুলো একটা নৈমিত্তিক উপহারের মতো আমি ধরে গ্রহণ করলাম। কিন্তু আমি কেউ যখন আমাকে দিলে পরে এটা শেষ পর্যন্ত আমার ঘরে যাবে কিনা আমি জানি না, কোনোটাই যাবে কিনা জানি না, কারণ ওদের পড়লে আমরা নিয়ে নাও, নেবে। এটা উদাসীন থাকতে হয়। উপহার নেওয়া মানে কি, যার কাছ থেকে দিচ্ছ তুমি তার সমস্ত অন্যায়গুলোকে তোমাকে গ্রহণ করতে হবে। সেই জন্য বলেছি যে ডাউরি নিয়ে কেউ বিয়ে করবে না। যে সম্পদের পিছনে তোমার নিজের পরিশ্রম নেই, সেগুলো বিষবৎ পরিত্যাগ করবে। কারণ দাতা যে সে নিজে ব্যবহার করতে চায়, যখন আগে টেস্ট করে নেবে। তবে বাবার কাছ থেকে কিন্তু, মায়ের কাছ থেকে এটা করো না, বাবাকে কষ্ট দিও না। এক ছেলে, তোমরা অনেকেই আছো, এখানে একজন ছেলে ছিল, সে বাবা এখন মারা গেছেন, জানেন, তরুণ চৌধুরী, বরুণদার ভাই, সারস্বত। তার বাবা এসে আমাকে কেঁদে কেঁদে বলছেন যে মহারাজ, ওর জন্মদিন, একটাই ছেলে, ওর জন্মদিনে আমি এই সব দিয়েছি, জুতো দিয়েছি, জামা দিয়েছি, সব ওইখানে রেখে দিয়েছি। আমি নিয়ে গেল, দেখুন, একটাও হাত দেয়নি। আমাদের যন্ত্রণাটা বুঝুন। আমি তাকে বললাম কী করেছি সেটা। বাবা দিচ্ছেন, না দিলে কষ্ট পাবে। আমি এই কথাটা বলেছিলাম তাদের ক্লাসে, হয়তো মানে স্বামীনা রক্ষমানা, নিজে, অর্থাৎ যার অধিকার আছে তিনি নিজে ব্যবহার করতে চান, সেইটার ন্যায় হচ্ছে অন্যায়, নন রিসিভিং থেকে। সে প্রেসিডেন্সি কলেজে পড়তো, স্ট্যাটিস্টিক্স নিয়ে, বাবার কাছে একটা টাকা নিতে হবে, সে টিউশনি করে পড়তো, পয়সা নিত। আমি বললাম কেন? বলে ভালো লাগে না। আর বাবা যে কাঁদছে দেখছো না। আরও এরকম ছেলে, এক ছেলে পুরুলিয়ার এক ছেলে ছিল, অরুব্রতন দড়িপা, কেউ চেনা হয়তো, একই টাইপের, বাবা ডাক্তার, পুরুলিয়ার ডাক্তারবাবু কেঁদেছেন, ডক্টর দড়িপা কেঁদেছেন, আমার কাছে কেঁদেছে। কীরকম এটা? হ্যাঁ নেবে, তুমি যাকে টেস্ট করে নাও। তুমি যাকে বিয়ে করবে তার বাবা যদি মেয়ের বিয়ের জন্য কিছু টাকা রেখে দিয়ে থাকে, না নিলে কষ্ট পাবে, মেয়ের নামে দিয়ে যাবে। বাট ইউ ডু নট ক্রেভ ফর দ্যাট। ইউ শুড নট ডেভেলপ এ গ্রিড ইনসাইড, বিকজ ইউর গ্রিড ইজ সো মিনিমাম।
maintain a balance between greed and need. Don't do that. তা তোমরা 24 বছর ধরে পড়ে গেলে, ছাত্র থাকলে এই 5টার একটাও পেলে না। তা আমি বলি, এই যে মাইক্রোফোন, এই যে বস্তুটি, এর প্রপার্টিটা কি, যে আমার বক্তব্যকে 10 গুণ অ্যাম্প্লিফাই করবে, বাড়িয়ে যাবে, যে তোমার কাছে পৌঁছাবে। যদি না পারে, কোথায় যাবে এটা? উই সে দ্যাট ইট হ্যাজ লস্ট ইটস প্রপার্টি, তাই তো? দেন দি ওনার, দ্য মাইক ম্যান উইল থ্রো ইট ইনটু দ্য ডাস্টবিন। মানুষের রূপ নিয়ে ঘুরছি, এই 5টা জিনিসের একটাও নেই। উই আর অল লাইক টু বি ডিপোজিটেড ইনটু দ্য ডাস্টবিন। অথবা যদি মনে করো যে 4টে তো আছে, একটা নেই, আমার 4টেটা ইনট্যাক্ট আছে। এখানে আমার অনেক ছাত্র বসে আছে, তারা শুনতে, তারা হয়তো বুঝতে পারছে যে আমি ক্লাসে বলতাম 4টে আছে কিন্তু একটা নেই, তাহলেও কিছু করো না। ওই একটা মানে তুমি তখন মানুষের ধর্ম থেকে বিচ্যুত হয়েছ। ইউ হ্যাভ বিন ডাইভার্স ফ্রম ম্যানলিনেস। আর সবচেয়ে বড় কথা, যদি 5টা গুণই থাকে, so you inherit, you are very fortunate to have all the 5 qualities gallow in you, then you feel humble. You feel humble. কারণ কি? By definition, you become a man. Clearly, you have become a man. Only you. That should not make you haughty and hard. Feel like that. অনেকক্ষণ সময় নিলাম, দুঃখ করো না। আমি শিক্ষা নিয়ে বলতে গিয়ে এইসব কথাগুলো বললাম, শিক্ষার সাথে উন্নীত। তারপরে এই মনুষ্যত্ব, এই কোয়ালিটিগুলো নিয়ে তুমি লেখাপড়া করবে, মনটা তোমার শুদ্ধ হবে, শান্ত হবে। সেই মন শিক্ষা জগতে যখন যাবে, তখন সাহিত্য, ধর্ম, এই সব তোমার ভেতরে এথিক্স থাকবে। অর্থাৎ an ethical man, a moral man is what? Narottam, with education. Without education, without moral sense, you are just like a beast, animal. With morality and education, formal education, and you become a Narottam. কিন্তু আমাদের দেশে ইন্টেলেকচুয়ালরা সবাই নরোত্তম হয়ে বসে আছে, কিন্তু তাদের এথিক্যাল ল্যাপসেস রয়েছে। তারাও দাবি করতে পারে না যে আমরা নরোত্তম। তারা ইন্টেলেকচুয়ালস আর অল ভেরি লাক্সিটিভ। আর একটা কথা, তুমি যদি মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হও, তাহলে তোমার পক্ষে দেবত্বে, নারায়ণে, নরোত্তম থেকে নারায়ণে উত্তরণটা খুব তাড়াতাড়ি হবে। তুমি হায়ার সেকেন্ডারি পাস করে এমএ ক্লাসে ভর্তি হতে পারো না, লাফিয়ে যাওয়া যায় না। সুতরাং নরোত্তম এবং নারায়ণ, ওইখানে আমাদের স্থিতি। সব প্ল্যান শিক্ষার মধ্যে এইটা রয়েছে, এগুলো রয়েছে। গান্ধীজির সঙ্গে রবীন্দ্রনাথের যে ক্লাস হয়েছিল শিক্ষা নিয়ে, গান্ধীজি সেখানে গেছিলেন, গিয়ে দেখলেন যে ছেলেমেয়েরা সব একসাথে আছে। তো তিনি বললেন যে এখানে শিক্ষা হচ্ছে না। বলে কেন? বলে এখানে এথিক্স নেই। তখন উনি বললেন, রবীন্দ্রনাথ বললেন যে এখানে অ্যাস্থেটিক্স আছে। থ্রু অ্যাস্থেটিক্স দে উইল লার্ন এথিক্স। সেটা তার ধারণা, ভাবনা, তাদের মনগুলো উপরে উঠবে। আর মোরালিটি আর এথিক্সের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, মোরাল প্রিন্সিপলস আমরা সবাই জানি, দ্য সিস্টেমেটিক স্টাডি অফ মোরাল প্রিন্সিপলস ইজ কল্ড এথিক্স। এথিক্সটা একটা সাবজেক্ট, দিস ইজ দ্য ডিফারেন্স। তোমরা তো কেউ এথিক্স পড়বে না, কিন্তু এথিক্সটা তোমাদের জীবনে আছে।
involved in it. তো তোমরা সাধারণ নর্তক হবার চেষ্টা করো, এবং সঙ্গে সঙ্গে অ্যাট দি সেম টাইম এগুলো একটার পর একটা আসবে তা নয়, একসাথে আসবে। আমরা যাদের পদতলে এখানে মানুষ হয়েছি তারা সকলেই এই বিষয়ে দিগদর্শন আমাদের করেছে। They gave us definite directions to live this life of perfection and divinity as well. Thank you. অত্যন্ত সহজ করে প্রাঞ্জল ভাষায় শিক্ষা দর্শন নিয়ে গভীর আলোচনা করলেন পূজনীয় স্বামী সুপরানন্দজি মহারাজ। এখন বক্তৃতা রাখবেন আমাদের আশ্রমের বর্তমান সম্পাদক পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ।